বিসমিল্লাহির রহমানির রহিম। Hey everyone, this is Fahim Hussain. Welcome to my YouTube channel Fahim Hussain the Rider. তো আমি একটা প্রবলেম ফেস করতেছিলাম কিছুদিন আগে, আপনাদের আমি বলা হয় নাই। হঠাৎ আমি ঢাকা থেকে ঢাকা যাওয়ার সময় আমার বাইকে মিটারে 6 নম্বর গিয়ারটা শো করতেছিল না। তো শো করতেছিল, বাকি 5টা গিয়ার শো করতেছিল। তারপর ওইভাবে ঢাকা থেকে আমি ব্যাক করছি। তো ব্যাক করার পর রাস্তায় আমি বেশ কিছু বার মিটারটা আসছিল, মানে 6 নম্বর গিয়ারটা শো করতেছিল, দেন আবার কেন জানি শো করে নাই। তো ভালো কথা, আমি খুলনা আসার পর গাড়ি ওয়াশ করালাম। ওয়াশ করানোর পর দেখি আমার 3 এবং 4 নম্বর গিয়ার, 2 এবং 4 নম্বর গিয়ারটা মানে লাফালাফি করতেছে, মানে আসতেছে চলে যাবে এরকম এরকম। তারপর যায় নাই, শুধু 6 নম্বর গিয়ারটাই শো করতেছিল না। দেন আমি ঢাকায়ও দেখাইছিলাম একটা গ্যারেজে। তো ওনারা বলতেছিল যে এটা আসলে মিটার থেকে প্রবলেম করতেছে, কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছিল মিটারে কোনো সমস্যা করে নাই। তা আমি ওভাবে ঢাকায় থেকে ব্যাক করি খুলনায় ব্যাক করার পর আমি আমার সার্ভিস সেন্টারে যাই। ওনারাও আমাকে বলে যে এরকম নাকি প্রবলেম ওনারা পাইছে, সেটা মিটার থেকে প্রবলেম করতেছিল। কিন্তু আমি তারপরও স্যাটিসফাই হতে পারি নাই। আমার কাছে কেন জানি মনে হচ্ছিল গিয়ার ইন্ডিকেটর সেন্সরটা, বা যেটা নিউট্রাল সেন্সর বলি আমরা, সার্ভিসের ভাষায় নিউট্রাল সেন্সর মেবি, হ্যাঁ ওটা বলে, ওই সেন্সরটা হয়তো কোনো একটা প্রবলেম। তো সেই চিন্তায় আমি আবারও সার্ভিস সেন্টারে যাই এবং নিজ দায়িত্বে বলি যে আমার এটা খোলা দেখেন, যদি সমস্যা থাকে, যদি এখানে সলভ হয়ে যেত হইলই, না হইলে তো আমার যদি মিটার প্রবলেম হয় মিটার প্রবলেম দেখবো, সমস্যা নেই। দেন তারা আমার কথায় নেয় এবং করে সার্ভিসিংয়ে নিয়ে, সার্ভিসিং মানে সেন্সরটা খুলে খুলে চেক দেখে দেখে যে আমার এই নিউট্রাল সেন্সরটাই প্রবলেম ছিল। এটা গোড়া থেকে পুড়ে মানে ছিঁড়ে গেছিল, যার জন্য আমার গিয়ারটা শো করতেছিল না। দেন গিয়ার করা, ওই গিয়ার সেন্সরটা নিউট্রাল সেন্সরটা চেঞ্জ করি। চেঞ্জ করার পর আমার আবার হ্যাঁ গিয়ারগুলো শো করতেছে, জাস্ট প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো আপনারাও যারা এরকম প্রবলেমে পড়েন অবশ্যই একবার নিউট্রাল সেন্সরটা চেক দিয়ে নেবেন, কারণ সবসময় মিটারের থেকে প্রবলেম হবে এমন কিছু না, গিয়ার সেন্সরও প্রবলেম হতে পারে, কারণ জায়গাটা তো ইঞ্জিনের সাথে নিচের দিকে থাকে, তেল কাদা ময়লা পানি অনেক কিছুই থাকে, যার জন্য প্রবলেম হইতেই পারে। যেদিন আমি এই সেন্সরটা চেঞ্জ করি ওই দিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, লাস্ট বেশ কিছুদিন অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টির জন্য আমি ক্যামেরা নিয়ে বেরোইতেই পারি নাই, আর ওইভাবে আমি সার্ভিস সেন্টারে প্রিপারেশন নেওয়া যায় না, হুট করে চলে গেছি, চলো যে সেন্সরটা চেঞ্জ করে নিয়ে আসছে। এখন এখন তো সব গ্যাস সেও করতেছে, কোনো প্রবলেম হচ্ছে না, এখন সব কিছু ওকে, আলহামদুলিল্লাহ। তো আপনাদের যদি প্রবলেমটা হয় অবশ্যই একবার নিউট্রাল ইন্ডিকেটর সেন্সরটা চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর যদি প্রবলেম না থাকে তাহলে আপনি মিটারে কাজ করে দেখাতে পারেন। কিন্তু আগে যা মিটার খোলাবেন এটা আসলে করাটা মনে হয় না ঠিক হবে। আগে একটু চেক করে নিন, কারণ এরকম প্রবলেম অনেকে ফেস করার ফলে অনেকে টেনশনে থাকেন। কারণ সার্ভিস সেন্টার লোকে বলতেই পারে, তারা বললেই কি আপনাকে মিটারের প্রবলেম ভেবে মিটার খুলতে হবে? মিটার না খুলে আপনি আগে দেখেন, কি বলে এটা,
সেন্সরটা দেখেন, সেন্সরটা চেক করেন, তারপর না হয় আপনি ইয়ে করলেন, মিটারটা চেক করলেন। আর সেন্সরটা আমার কাছে সার্ভিস সেন্টার থেকে নিয়েছিল কত, 874 না 774, 874 সম্ভবত, আমি সঠিক মনে পড়তেছে না। তো আপনার চাইলে একটু চেক করে নিতে পারেন, চেক করে নিলে আপনাদের প্রবলেমটা আর হবে না। আর এটা এত একটা প্রবলেমও ফেস করার বিষয় না, কারণ খারাপ লাগে যে দুটা সেন্সও শো করতেছে না, একটা সেন্সও শো করতেছে না। আসলে খারাপ লাগে, দেখতে খারাপ লাগে নিজের কাছে, কি হইলো। সেজন্য জাস্ট চেক করা আগে মিটার খোলা থেকে। আমাকেও সার্ভিস সেন্টারে বলছিল যে আপনার ভাই মিটারে প্রবলেম হইতে পারে, কিন্তু আমি আসলে মানি নাই। আমি নিজের ইচ্ছেতেই সেটা খোলাইছি, খোলানোর পর দেখি যে হ্যাঁ আমার এখানে এই প্রবলেমটা ফেস করছি আমি। তা আপনাদের রিকোয়েস্ট করব, অবশ্যই আপনি আগে নিজে দেখবেন, বুঝবেন, তারপর আপনি চেঞ্জ করবেন কোনটা, মিটারে প্রবলেমটা সলভ করতে খোলাবেন নাকি গ্যারেন্টি করে সেন্সরটা চেঞ্জ করবেন, সেটা আপনার কাছে। পুরা শুনশান নীরবতা। বৃষ্টি হয়েছে কিছুদিন, এখন কাশফুল, ও কাশফুলও পড়ে গেছে নাকি, না কাশফুল হবে তখন আবার আসা যাবে কাশফুল দেখার জন্য। এই জায়গাটা সুন্দর লাগে আমার কাছে, প্রায় সময় আসতে চাই, আসা হয় না, কারণ এই সামনের রাস্তাটা এতটা ভাঙা। এই সোনা রাস্তাটা ভাঙার জন্য আমার আসলে আসতে ইচ্ছে করে না জায়গাটায়। এই ভাঙা না থাকলে আমি আসলে কন্টিনিউ আসতাম। একটা ছায়া জায়গা খুঁজি যেখানে আপনার দাঁড়িয়ে কথা বলা যায়। বা কি পাখি, ঘুঘু পাখি? দেখি এ পাশটা একটু গাছের ছায়াটা পাই কিনা। হ্যাঁ, এখানে একটু গাছের ছায়া আছে, এখানে একটু দাঁড়ায় কথা বলা যায় আপনাদের সাথে। এ হলো বাইক। গ্যারেন্টি সেন্সরটা আপনার দেখাই। এই যে কেবলটা, এই কেবলটা এইখান দিয়ে আসা এই নিচে থাকে, এটা খুলতে হয়, এটা খুলে তারপর কি বলে সেন্সরটা চেঞ্জ করতে হয়। আর এটা ক্লিপগুলো এখানে, এই পার্টটা খোলা, ক্লিপগুলো অ্যাডজাস্ট করে দিলেই হয়, তেমন বড় কিছু না। এই হলো বাইক। আর এই যে আপনাদের গিয়ারগুলো দেখাই, আর আপনার দেখা দেবো যে আমার আগে গিয়ারও শো করতো না, ওটা আমি আপনার দেখা দেবো। হঠাৎ করে আমার 6 নম্বর গিয়ারটা শো করতেছে না, শো করে করে না, শো করে করে না। আমার আগে ভিডিও আছে। এই 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, সরি 5 নম্বর,
এই যে 6 নম্বর গিয়ার। এখন সবগুলো গিয়ারে শো করে, যেটা আগে করতো না। যাক আলহামদুলিল্লাহ, প্রবলেম সলভ হয়েছে। এটা চেক করেন যদি কোনো প্রবলেম থাকে। আর এছাড়া যদি মিটারের প্রবলেম হয় তো মিটারে চেক করতে হবে আপনাদের। ময়ূর আবাসিক থেকে বের হয়ে যাবো এখন। প্রচুর রোদ উঠছে, রোদে তো মানে থাকাই যাচ্ছে না। সরি, লুকিং গ্লাস একটা খুলে রাখছে আর একটা খুলে নাই। আপনারা চেক করে দেখেন, যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই গ্যারেন্টি সেন্সরটা একবার চেক করে দেন মিটারে হাত দিয়েন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করি। সবাই আমার চ্যানেলটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি ভিডিওগুলো দেখবেন। আসসালামু আলাইকুম।